পুলিশ থাকবে না, সরে যাও, সব সরে যাও, বেলাকে যাও, থানায় গিয়ে বসে থাকো, বেলাকে চলে যাও। একটা হাতিয়ার পুলিশ থাকবে না, একটা হাতিয়ার পুলিশ থাকবে না। আমার বিপ্লবী ভাইদের নিরাপত্তা দিতে পারো। সারা বাংলাদেশে যতগুলো চাকরি থাকা অবস্থায় যতগুলো সোর্স ছিল সবগুলোকে অ্যাক্টিভ করছে। যতগুলো বিপ্লবী ভাইরা আছে সবাইকে আমি সাবধান করে দিচ্ছি, নিজে নিজে যা সাবধান করছে আপনারা দেখছেন। গোপালগঞ্জে আমি সামনে থেকে এনসিপির ভাইদেরকে চেষ্টা করছি যেন তাদেরকে কোনো মতো রক্ষা করা। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। হাদিকে মেরে ফয়সাল এখন ইন্ডিয়াতে ডিমে তা দিতেছে। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য। একজন অবসরপ্রাপ্ত র্যাবের ভাই বলল, তথ্য দিল যে হাদি ভাইয়ের উপর অ্যাটাক হবে। অবসরপ্রাপ্ত একজন র্যাব যদি তথ্য দিতে পারে, বেতনভুক্ত একজন গোয়েন্দা সংস্থা কেন তথ্য দিতে পারবে না? হাদির মৃত্যুতে আমরা শোকাহত, আমরা ন্যায্য বিচার চাই। খুনি ফয়সালের বোনের বাড়ি থেকে র্যাব 10 সই করার চেক উদ্ধার করেছে 218 কোটি টাকার। আপনাদের কি মনে হয় যে শুধু হাদি ভাইকে মারার জন্যই 18 কোটি টাকা দিয়েছে, না আরো অনেকের লিক?